সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটা হচ্ছে টেন্সের। আগের ভিডিওটা যেটা আমি বানিয়েছিলাম সেটা ছিল আমাদের প্রেজেন্টের। ওকে, তো প্রেজেন্ট টেন্সটা আমি করে দিয়েছি, ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, সেটা তোমরা একবার দেখে নিও, সেটা আমার যে ভিডিওটা ছেড়েছি সেখানে পাবে। ঠিক আছে, তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সটা, সরি পাস্ট টেন্সটা। ওকে, আগেটা ছিল প্রেজেন্টে, এটা আছে পাস্টে। ওকে, আর পরেটা যেটা আছে ফিউচার টেন্সে। ওকে, তো চলো আজ স্টার্ট করা যাক। তো এখানের মধ্যে সিম্পল পাস্ট, আচ্ছা আমাদের কথা শুনেই কি মনে হচ্ছে সিম্পল পাস্ট যেখানে আছে সেটা আগে হয়ে গেছে, কোনো অতীতকাল আগে যেটা ঘটে গেছে সেটা। ঠিক আছে, তো এখানের মধ্যে আমি কি বলেছিলাম যে প্রথমে আমরা কখনোই স্ট্রাকচার হিসেবে যাবো না, স্ট্রাকচার দেখলে আমাদের গুলিয়ে যাবে, তাই আমরা ডাইরেক্ট এক্সাম্পলে আসবো। এক্সাম্পলে এসে কী করবো না, আমরা এখানে আমাদের খুঁজবো তিনটে জিনিস খোঁজার পর যারা আমরা আগের ভিডিওটা দেখেছো তাদের খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। ঠিক আছে, তো প্লিজ একবার কাইন্ডলি চেক করে নেবে, ওটা চ্যানেলেই আছে, দেখে নিও তোমরা। তারপর এখানের মধ্যে কী আছে, তিনটে জিনিস খুঁজবো, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট কখনো থাকতেও পারে না থাকতেও পারে, তার জন্য ওটা বাদ দিয়ে সাবজেক্ট অ্যান্ড ভার্বকে নিয়ে কাজ আছে আমাদের। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখো প্রথমে আছে সি, ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, এখানের মধ্যে কী আছে সি, এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। ওকে, আর ওয়েন্ট টু স্কুল এখানে কী হচ্ছে ওয়েন্ট, মানে আমরা গেছিলো কোনো কাজ যেটাই আমি করি সেটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তো সেটা হচ্ছে ওয়েন্ট, মানে এটা যদি প্রেজেন্টে থাকতো, ঠিক আছে, সি গোজ টু স্কুল ওয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাই এটা ওয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এখানে ভি চলে এলো টু স্কুল। ঠিক আছে, স্কুলটা এখানে কিন্তু অবজেক্ট হয়ে যাবে, কারণ এখানের মধ্যে কী করছে না, সি ওয়েন্ট টু স্কুল, সে কোথায় যাচ্ছে না স্কুলে যাচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে স্ট্রাকচার এলো কি এলো না, মানে এখানে আমাদের সাবজেক্ট চলে এলো, ভার্ব চলে এলো, অবজেক্ট চলে এলো। এইবার আমাদের দেখার বিষয় যে এখানের মধ্যে কী আছে, ওয়েন্ট আছে। ওয়েন্ট আমরা কি জানি যে আমাদের এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তো তাহলে এখানে চলে এলো সেকেন্ড ফর্ম। তার মানে এখানে আমাদের স্ট্রাকচার কমপ্লিট হলো কিনা, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, মানে এখানে চলে এলো সিম্পল পাস্টের স্ট্রাকচার কি না, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। ওকে, কমপ্লিট হয়ে গেলো। এবার চলে এসো পাস্ট কন্টিনিউয়াসে। পাস্টে কোনো কাজ হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছিল, সেইটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। পাস্টে যে কাজটা আমরা করছিলাম সেটাই কন্টিনিউ চলছিল, সেইটা বোঝানোর জন্য আমাদের পাস্ট কন্টিনিউয়াস ইউজ হয়। তো এখানের মধ্যে কি দেখবো আমরা, ডাইরেক্ট এক্সাম্পলে দে, এখানে যেহেতু সাবজেক্ট আমরা খুঁজবো, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের দে, তার মানে এটা চলে এলো সাবজেক্ট প্লাস। ঠিক আছে, এখানের মধ্যে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করো, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হচ্ছিল, তো ওখানে সাবজেক্ট প্লাস এখানের মধ্যে ইজ এম আর, ঠিক আছে, প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, ওখানের মধ্যে কিছু ইজ এম আর কি বলেছিলাম, বি ভার্ব, তার মানে বি ভার্বের মধ্যে এখানে চলে আসছে ওয়াজ বা ওয়্যার। ঠিক আছে, তো এখানের মধ্যে দে ওয়্যার সিঙ্গিং, তাহলে ওয়্যারটা এখানে কি চলে এলো, ওয়্যার চলে এলো প্লাস সিঙ্গিং, সিং প্লাস আইএনজি। ঠিক আছে, সিং চলে এলো, মানে এখানে সিংটা কী হবে না, ভার্বের ফার্স্ট ফর্মটা আসবে। ওকে, তার মানে হচ্ছে ভার্ব হয়ে গেল ভি ওয়ান প্লাস আইএনজি, তার মানে কি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার চলে এলো প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। তার মানে এখানে কি এলো, স্ট্রাকচার এলো কি এলো না, চলে এলো। ঠিক আছে, তো বোঝা গেল। এইবার হচ্ছে আমাদের থার্ড। ঠিক আছে, এখানে কোনো কাজ করছিল পাস্টে, সেটা বোঝানো হয়ে গেল। এবার হচ্ছে আমাদের থার্ডে। ওকে, তো থার্ডে কি আছে, পাস্ট পারফেক্ট, কোনো কাজ সেটা চলছিল যখন, মানে চলছিল তখনই, কিন্তু সেটা ফিনিশও হয়ে গেছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কিন্তু ইউজ করি পাস্ট পারফেক্ট। ঠিক আছে, হি, এখানে সাবজেক্ট কী আছে, সাবজেক্ট কিন্তু হি চলে আসবে। ঠিক আছে, এখানে আমাদের ফার্স্টে সাবজেক্ট চলে আসে। ওকে, সাবজেক্ট, কিন্তু এখানে আমাদের পাস্ট পারফেক্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদের যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে। ঠিক আছে, এখানের মধ্যে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানের মধ্যে পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় আমরা হ্যাড ইউজ করবো, কোথায় আমরা হ্যাজ ইউজ করবো, বা কোথায় আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করবো, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এখানের মধ্যে দেখো আমাদের হিটা চলে এলো, এস সাবজেক্ট চলে এলো। ঠিক আছে, হ্যাড ইটেন ডিনার বিফোর আই অ্যারাইভ। ঠিক আছে, এখানের মধ্যে অত কিছু দেখার নেই। ঠিক আছে, এখানের মধ্যে কী দেখবো, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাড চলে এলো। ঠিক আছে, প্লাস ভার্ব চলে এলো, ভার্বের থার্ড ফর্মটা চলে এলো, ভার্বের থার্ড ফর্মটা এখানের মধ্যে কী চলে এলো, ভি থ্রি প্লাস, মানে ইটেন চলে এলো। ঠিক আছে, তারপর হচ্ছে ডিনার বিফোর আই অ্যারাইভ। এখানের মধ্যে কিন্তু এবার আমরা বুঝবো যে অবজেক্টটা কোনটা। আচ্ছা আমাকে বলো, বিফোর আই অ্যারাইভটা কি কখনো অবজেক্ট হতে পারে? অ্যারাইভ মানে আমি চলে যাচ্ছি, এটা কিন্তু আলাদা একটা ব্যক্তি হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু অ্যারাইভ যদি আমরা অবজেক্ট ধরি সেটা মারাত্মক ভুল হয়ে যাবে, কারণ কি অ্যারাইভ যেটা আছে না, অ্যারাইভটা কিন্তু একটা ভার্ব বলছে। ঠিক আছে, কারণ সে গেছিল, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু অ্যারাইভটা ইউজ হয়েছে, এটা কিন্তু নয়। এখানের মধ্যে যদি লক্ষ্য করা হয়, হি হ্যাড ইটেন ডিনার, এই অবধি কিন্তু সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বিফোর আই অ্যারাইভ এই জিনিসটা যখনই চলে এলো, কিন্তু এই জিনিসটা একজন অন্য একটা ব্যক্তি যে হ্যাঁ সে খাচ্ছিল, কিন্তু এই যে জিনিসটা আছে এটা কিন্তু সেকেন্ড কোনো একটা ব্যক্তির জন্য বলা হয়েছে, তাই এটা আমরা কিন্তু অ্যাজিউম করবো না। ঠিক আছে, তবে হ্যাঁ এই যে জিনিসটা আছে না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে লেখাটা হি হ্যাড এটেন ডিনার বিফোর অ্যারাইভ, এটা তো অনেক কোশ্চেন আছে, প্লিজ এটা মাস্ট মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিনারটা হয়ে যাবে আমাদের অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট কমপ্লিট, মানে আমরা পাস্ট পারফেক্ট কমপ্লিট হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা কি চলে আসবো, এখানেও তাই ঠিক এক্সাম্পলে চলে এলাম। এক্সাম্পলে আই চলে এসেছে, এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাড বলেছিলাম, তার মানে হ্যাড। আচ্ছা, এখানের মধ্যে তোমাদের জিনিস দেখো, প্রেজেন্টে যখন আমরা করছিলাম তখন কিন্তু প্রেজেন্টে আমাদের ছিল ইজ এম আর বা হ্যাজ বা হ্যাভ আসছিল, সেটা কিন্তু আমাদের প্রেজেন্টের জন্য ইউজ হবে। হ্যাড আর হ্যাভটা কিন্তু চলে আসবে আমাদের পাস্টে, আর উইল বা স্যাল কিন্তু হবে ফিউচার টেন্সে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে। তো এখানে আমাদের হ্যাড চলে এলো, প্লাস কিন্তু বিন চলে আসবে। ওকে, বিন এই জন্য সে কাজ করছিল, এটা কিন্তু মানে কাজটা শেষ হয়েছিল কিন্তু সেটাতে কন্টিনিউয়াস চলছিল, সেই জিনিসটা বোঝানোর জন্য। ঠিক আছে, হ্যাড প্লাস বিন, তারপর এখানে আমাদের ওয়ার্ক চলে আসবে, ওয়ার্ক
ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্মটা চলে এলো প্লাস আইএনজি, এনজিটা এখানে চলে আসবে। ঠিক আছে, ফর 2 আওয়ার্স, এখানের মধ্যে আওয়ার্স আছে, এইটা কিন্তু আমাদের ডিরেক্ট কোনো অবজেক্টকে বোঝাচ্ছে না, কিন্তু এইখানের মধ্যে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজকে বোঝাচ্ছে। ঠিক আছে, সে নাকি কাজ করছিল, সে কাজ করছিল কত ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা এখানেই ভালো লাগলো। তো পরের দিন পরে যেটা আসবে সেটা আমাদের ফিউচার টেন্স আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো প্লিজ কাইন্ডলি আগের ভিডিওতে যারা দেখোনি তারা মাস্ট দেখে রাখবে, ওখানের মধ্যে অনেক কোয়েশ্চেনের আমি বলেছি যে কোথায় কি আসতে চলেছে না চলেছে, 2 নম্বর কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। এই ভিডিওটা তোমরা যদি দেখছো ভালো কথা, কিন্তু প্লিজ প্রেজেন্টটা দেখিয়ে তারপর পাস্টটা দেখো, কারণ প্রেজেন্ট টেন্সে আমি অনেক জিনিসটা যেগুলো ছোটো ছোটো ডিটেলস আমি যেগুলো কভার করেছি এখানে, কিন্তু ওইটা দেখার পর এটা কিন্তু খুবই হেল্পফুল। ওকে, এরপরে যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে ফিউচার টেন্সে, তাই তোমরা দেখতে ভুলো না। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে। তো আজকের জন্য এখানেই টাটা।